হ্যালো ফ্রেন্ডস, আমি অদিতি আর চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে থাকছে আমাদের গ্যাংটক থেকে লাচেন যাওয়ার পথের অপূর্ব সৌন্দর্য। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো, আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখো। প্রথমেই আমরা হোটেল থেকে চেক আউট করে চলে এসেছিলাম বাজরা স্ট্যান্ডে। ওখান থেকে আমরা শেয়ার গাড়ি নিয়েছিলাম লাচেন যাওয়ার জন্য। তো চলুন। আমরা বাজরা স্ট্যান্ড থেকে শেয়ার গাড়িতে চাপলাম। আমাদের শেয়ার গাড়িতে 8 জন যাত্রা শুরু করলাম লাচেনের উদ্দেশ্যে। পথে যেতে যেতে পাহাড় আর পাহাড়ে ঘেরা গাছপালা, বাড়ি দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। এই পাহাড়ি রাস্তায় ঘুরে ঘুরে উঠতে ভীষণ ভালো লাগছিল। যেতে যেতে অনেক দোকান পড়েছিল, তো সামনের একটা দোকানে আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়েছিল। সেখান থেকে আমরা কিছু চিপস, বিস্কিট এগুলোও কিনেছিলাম। তারপর আবার যাত্রা শুরু করি লাচেনের দিকে। পাহাড়ি রাস্তায় অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। বিশেষত হাইড্রেঞ্জিয়া বলে এক ধরনের গাছ হয়, যেটার ফুল অপূর্ব সুন্দর দেখতে। এছাড়াও লণ্ঠন জবার গাছ, তারপর ধুতরা, বিভিন্ন রকমের ধুতরা গাছ পথের ধারে ধারে হয়েছিল। আর রাস্তায় যাওয়ার পথে অজস্র ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছিল। পথে যেতে যেতে তারপর আমরা চলে গেলাম 7 সিস্টার ওয়াটারফলের কাছে। 7টা ধাপে নেমে এসেছে বলে এই ঝর্ণার নাম হয়েছে 7 সিস্টার ওয়াটারফল। এখানে আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম। ঝর্ণার একদম কাছে যেতে দেওয়া হচ্ছিল না, তাই এই পয়েন্টটা থেকে ঝর্ণাটাকে আমরা খুব ভালো করে উপভোগ করলাম। তারপর পাশের দোকান থেকে একটু মোমো নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। পাহাড়ি মোমো খেতে ভীষণ ভালো লাগছিল। তারপর আবার চললাম লাচেনের উদ্দেশ্যে। পথে যেতে যেতে আরো অনেক ঝর্ণা দেখলাম, আর সাথেই সুন্দর পাহাড়। আমাদের জার্নিটা ছিল প্রায় অনেকক্ষণের, 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছিল। তাই যাওয়ার পথে কিছু দূর যাওয়ার পরপরই আমাদের ড্রাইভার দাদা থেমে যাচ্ছিলেন, আর আমরা বাইরে বেরিয়ে একটু দেখে নিচ্ছিলাম এই সুন্দর প্রকৃতি।
সিকিম ভারতের একটা ছোট রাজ্য। এর সৌন্দর্য এতটাই সুন্দর, এখানে অনেক পর্যটকেরাই ভ্রমণ করতে আসে। তবে একটা কথা বলা বাহুল্য, এই সিকিম রাজ্যটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যাওয়ার পথে একটা চেকপোস্টে আমাদের গাড়িতে থাকা যত প্লাস্টিকের বোতল সব ওনারা নামিয়ে নিয়েছিলেন। আরেকটা অবিশ্বাস্যকর একটা ব্যাপার যেটা আমাকে খুব ভালো লাগালো, সেটা হচ্ছে এই সিকিমে গাড়ি চলাচল করে ঠিকই, কিন্তু এখানে কেউ কিন্তু হর্ন বাজায় না। সবাই পরপর যাওয়ার চেষ্টা করে, এখানে কোনো রেষারেষির ব্যাপার নেই, সবাই পরপর যায়। রাস্তায় যাওয়ার পথে আমরা অজস্র জলপ্রপাত দেখেছিলাম। তারপর একটা জলপ্রপাতের কাছে আমাদের দাঁড় করানো হয়েছিল, সেই জলপ্রপাতের নাম হচ্ছে অমিতাভ বচ্চন জলপ্রপাত। রাস্তায় যেতে যেতে অনেক ব্রিজ আমাদের ক্রস করতে হয়েছিল। এই ধরনের সামনেই দেখো, এই ধরনের ব্রিজ আমরা অনেক ক্রস করেছিলাম। আর সামনে যে ব্রিজটা রয়েছে, এটা আগে ইউজ করা হতো, এখন ওটা বন্ধ। তো এই ধরনের অনেক ব্রিজ আমরা ক্রস করেছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট বলে একটা পয়েন্ট আছে, তো ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়, ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম। মেঘ থাকার দরুন সেইভাবে কাঞ্চনজঙ্ঘাকে স্পষ্টভাবে আমরা দেখতে পাইনি। ক্যামেরার মাধ্যমে জুম করে কিছুটা দেখা গিয়েছিল। আর দেখো, এখানে দাঁড়িয়ে আমি কিছু পিকচার তুলে নিয়েছিলাম, দুজনেই তুলেছিলাম। এরপরে আমরা লাচেনে পৌঁছে গিয়েছিলাম, আমাদের পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছিল। আর লাচেনে পৌঁছাতেই না প্রচণ্ড ঠান্ডা লাগছিল বন্ধুরা, জানো তো। এখানে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ছিল। আর আমরা উঠেছিলাম হোটেল চোপতা ভ্যালিতে লাচেনে। আর এই দেখো একটা ম্যাপ এখানে দেখা যাচ্ছে, আমরা পরের দিন যাব গুরুদংমার লেক। তো আজকের মতো এখানেই আমার ব্লগটাকে এন্ড করছি। ভালো লাগলে
লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।